বিয়ে সাহেব, জি। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিয়ের একটা ডেট ফিক্সড করতে পারি কিনা? জি অবশ্যই পারেন, আপনারা যেইভাবে বলবেন কোনো সমস্যা নেই। ঠিক আছে বিয়ে সাহেব। টুকি তো হলো ছোট মেয়ে, বড় মেয়ে কোথায়? ভাই সাহেব, বড় মেয়েটাকে তো বিয়ে দিয়ে দিয়েছি। মেয়েকে কোথায় বিয়ে দিয়েছেন? মানে জামাই এবং মেয়ে কোথায় থাকে তাদের দেখছি না যে। বিদেশে থাকে, দুবাই। মাশাল্লাহ মাশাল্লাহ। ওরা আসবে কবে? কারণ ওরা আসার যে ডেট, ওই ডেট অনুযায়ী তো আমরা মনে করেন বিয়ের ডেটটা ফিক্সড করব। ওদের আসার দরকার নাই, ওদের আসতে অনেক দেরি হবে, ওদের কাগজপত্রের ঝামেলা আছে তো। ওরা ভিডিও কলে দেখেন। আমরা চলে আসছি আব্বা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমি এই বাড়ির বড় জামাই, আমার বউ তানি। এই বাড়ির বড় মেয়ে। আমার শালিকার বিয়ের কথা শুনে আমরা আর থাকতে পারলাম না, চলে আসলাম তাড়াতাড়ি করে। দুবাই থেকে এত তাড়াতাড়ি চলে আসলো বাবা? বাহ, বেশ ভালো বেশ ভালো। জি জি, ওই যে কালকে রাত্রে বিয়ের কথা শুনলাম তো, তাই সকালবেলা একদম উড়ে চলে আসছি। এখন আমি থেকে আমার একমাত্র শালিকার বিয়ে দেবো ধুমধাম করে, কথা দিলাম। বাহ 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 বাহ, এই তো বড় জামের মতো কথা। বিয়া সাহেব, তাহলে আমরা আগামী মাসের 27 তারিখ বিয়েটা ফিক্সড করে ফেলি। হ্যাঁ ঠিক আছে। এর মাঝে তো আমাদের টুকি মায়েরও পরীক্ষা শেষ হয়ে যাবে। জি জি জি, আমাদের কোনো অসুবিধা নেই। তাহলে বিয়া সাহেব আজ আসি তাহলে। আরে কি বলেন, ডাল ভাত খেয়ে যান। না না, আজ খাবো না, জরুরি কাজ আছে। বরং আপনার মেয়ে জামাইকে ভালোভাবে আপ্যায়ন করেন, অনেক দূর থেকে এসেছে। ঠিক বলছেন তাই সাহেব। আসি তাহলে। জি, আসসালামু আলাইকুম। চলো। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু ওয়ালাইকুম। জি। দেখলেন আব্বা, আপনার ছোট মেয়ের বিয়েটা কিভাবে আমি এসে বাঁচাই দিলাম। আর একটু হলেই তো বিয়েটা ঝুলে গেছিল। বিয়ার খবর তোমাদেরকে কে দিছে? আর তুমি কোন সাহসে আমার বাড়িতে ঢুকছো? আব্বা, আমি ছোটবেলা থেকে একটু সাহসী, এই জন্য আপনার মতো প্রতাপশালী বাপের মেয়েকে ভাগায় নিয়ে বিয়ে করছি। আম্মা, মিষ্টিগুলো ধরেন, সালাম করবো। ভালো আছেন আম্মা? কাছাকাছি করতেছো কেন? তোমার আব্বাকে সালাম করতে হবে? করবো তো। তোমার আব্বাকেও সালাম করতে পারি, কিন্তু তার আগে আমার এই উপহারটা গ্রহণ করতে হবে আব্বা। এই যে আব্বা। যাক, তোমার আব্বাকে জুতা দিতে পেরে আমার খুব ভালো লাগতেছে। দেখছো, আমার মেয়েরে ভাগাই নিয়ে গিয়া একবার আমারে অপমান করছে, আবার আমার বাড়িতে প্রথমবার আইসা আমারে জুতা দিয়া আমার অপমান করলো। আব্বা, আপনাকে অপমান করার ইচ্ছা থাকলে ছিঁড়া ফাড়া জুতা দিতাম। আমার ইন্টেনশন আপনাকে সম্মান দেয়া, এই জন্য ব্র্যান্ড নিউ জুতা নিয়ে আসছি। জিনিসটাকে পজিটিভলি দেখেন, এটা ভালোবাসা, অপমান না। জুতাটা পরেন না আব্বা, দেখেন লাগে কিনা। আরে পড়ো না, এত করে যখন বলছে দাও দাও খুলে দিচ্ছি। বাহ আব্বা, জুতাগুলো তো খুব সুন্দর মানাইছে আপনার পায়ে। এখন আমি আপনাকে সালাম করব, কিন্তু আপনি নড়তে পারবেন না, কারণ জুতার নিচে সুপার গ্লু লাগানো আছে। ভয় পাবেন না, সিনেমাতে দেখছি না যে কোনো মেয়েকে যদি কোনো ছেলে ভাগায় নিয়ে যায়, আবার যদি ওই বাড়িতে আসে, ওই বাবাকে সালাম করতে গেলে পা সরাই নিয়ে যায়। এই জন্য আমি সুপার গ্লু লাগাই নিচ্ছি। আপনি পা সরাই নিতে গেলে পড়ে যাবেন, আমি আর পা সরানোর কোনো সুযোগ দিব না। দোয়া করবেন আমাদের জন্য। আরে আব্বা, ও মজা করতেছে, এমন কিছুই না। আম্মা কেমন আছো? এই তো মা, ভালো আছি। তোরা ভালো আছিস? আমরা ভালো আছি। টুকি, কি রে, কেমন আছিস তুই? আমিও ভালো আছি। কিরে, তুলা ভাই কিন্তু সেই রকম হ্যান্ডসাম। না মানে, তুই যদি আব্বুর পছন্দের কোনো ছেলেকে বিয়ে করতি তাহলে আরো হ্যান্ডসাম একটা জামাই পেতি। আব্বা কেমন আছো? যেমন দেখা গেছিলা তেমনই আছে। ও আব্বা, আরেকটা সুখবর আছে। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, একটা কেক কাটা দরকার। আপনি একটা কেকের ব্যবস্থা করেন। কোন রুমে থাকবো? আমি নিয়ে যেতেছি। আচ্ছা, গেলাম। আইসে আবার ম্যারেজ অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি না ম্যারেজ আননেসেসারি?